নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাই। 12ই নভেম্বরে উড়িষ্যা উপকূল থেকে ডিআরডিও দ্বারা লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে। আর এটি ছিল একেবারে নতুন একটি মিসাইল, যার প্রথম টেস্ট এটি ছিল এবং সফল হয়। তার পরে ডিআরডিও দ্বারা আরও একটি নোটাম জারি করা হয় বে অফ বেঙ্গলে, যার ম্যাক্সিমাম লেন্থ রাখা হয় 1700 কিলোমিটার। বেশিরভাগ ডিফেন্স অ্যানালিস্টরা মনে করেন এটি কোনো সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল হতে পারে অথবা অগ্নি প্রাইমের টেস্টও এটি হতে পারে, কিন্তু কেউ ধারণা করতে পারেনি এই যে নোটামটি জারি করা হয়েছে অ্যাকচুয়ালি হাইপারসোনিক মিসাইল টেস্টের। এই ভিডিওতে আমরা ভারতের টেস্ট করা হাইপারসোনিক মিসাইলের ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। 16 নভেম্বর সন্ধ্যের দিকে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল টেস্ট ফেসিলিটি থেকে লং রেঞ্জের হাইপারসোনিক মিসাইলের সফলতার সাথে পরীক্ষা করে ডিআরডিও। মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে একটি প্রেস রিলিজও করা হয়, যাতে বলা হয় এই যে মিসাইলটি টেস্ট করা হয় এর রেঞ্জ অ্যারাউন্ড 1500 কিলোমিটার। এই যে মিসাইলটি টেস্ট হয় এটি এইচএসটিডিভি থেকে আলাদা, মানে ডিআরডিও যে এইচএসটিডিভি মানে হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটেড ভেহিকেলস এর উপর কাজ করছে তার থেকে আলাদা। আশা করা যায় এটি গ্লাইড ভেহিকেলস এর দলে যাবে। মার্কেটে অনেক রকমের হাইপারসোনিক মিসাইলের উপর কাজ হচ্ছে। টেস্টের সময় এই মিসাইলকে বিভিন্ন রেঞ্জ থেকে ট্র্যাক করা হয়েছে, বিভিন্ন প্যারামিটার চেক করা হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে সমস্ত রকম অবজেক্টিভ সফলতার সাথে অ্যাচিভ করেছে এই মিসাইল। এই মিসাইলের ফ্লাইট ডাটা ডাউন রেঞ্জের শিপ স্টেশন থেকে নেওয়া হয়েছে, যাতে দেখা যায় টার্মিনাল ফেজে সাকসেসফুলি ম্যানুভার পারফরমেন্স করেছে এই মিসাইল এবং হাই ডিগ্রি অ্যাকুরেসির সাথে টার্গেটকে হিটও করেছে। এবারে মিসাইলের স্ট্রাকচারে আসা যাক। প্রাথমিকভাবে মিসাইলকে বুস্টারের সাহায্যে উড্ডয়ন করা হবে। ছবির দিকে আপনারা লক্ষ্য করুন, বুস্টার সংযুক্ত আছে। নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে রিএন্ট্রি ভেহিকেলের ভিতরে প্রবাবলি গ্লাইড ভেহিকেলস থাকবে, যেটা গ্লাইড করে টার্গেটের দিকে এগিয়ে যাবে এবং টার্গেটকে ডিস্ট্রয় করবে। এই টেস্টের মাধ্যমে ভারতের কাছে এই টেকনোলজিও চলে এলো, যেটা খুবই ভালো কথা। এর স্পিড অ্যাকচুয়ালি কত হতে পারে সেই সম্বন্ধে কিছু জানানো হয়নি। আশা করা যায় নেক্সট টেস্টে এটি জানা যাবে। কম বাজেটে ডিআরডিও যা যা করে দেখাচ্ছে তাতে হতবাক হওয়ারই কথা। যাই হোক, যেতে যেতে একটা প্রশ্ন আপনাদের কাছে আছে, যেসব মিসাইল গাইডেড না তাদেরকে ইংলিশে কি বলে, নন গাইডেড নাকি আনগাইডেড? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।